জেনাকারী সমাজে আছে কি নাই? জেনা, ব্যভিচার, পরকীয়া, সমকামিতা সমাজে রন্ধে 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 পৌঁছায় গেছে। কিন্তু কোরআনের শাসন, কোরআনের বিচার সমাজে আজ চালু নাই। আল্লাহ বলেছেন, আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জেনাকারী নারী হোক পুরুষ হোক, তাকে 100 বেত্রাঘাত করো। খবরদার ওই জেনাকারীর শাস্তি প্রদানের ক্ষেত্রে তোমার ভিতরে যেন কোনো দয়া, অনুকম্পা, ভালোবাসা তৈরি না হয়। যদি তুমি আখিরাতের পরে বিশ্বাস করো, এই জেনাকারীর শাস্তি কার্যকর করার ক্ষেত্রে যেন আল্লাহর বিধান কার্যকর করার ক্ষেত্রে যেন তোমার মনের ভিতরে কোনো দয়া, কোনো ভালোবাসা জেনাকারীর প্রতি তৈরি না হয়। বিধানকার আল্লাহর বিধান। এই আয়াতে কারিমা নাযিল হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন। সমাজের ভিতরে জিনা করলে তাকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে জিনার শাস্তি কার্যকর করা হতো। এমনকি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ওমরের রাষ্ট্রের ভিতরে একবার এক মহিলা এসেছে, ছোট্ট একটা নবজাতক বাচ্চা কোলে করে নিয়ে এসে বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার কোলে যে বাচ্চা, আমার এই বাচ্চা আপনার ছেলে আবু শামার ওরস থেকে এসেছে। ওমর স্বাভাবিক রইলেন, শান্ত রইলেন। একজন বিচারক, তিনি অভিযোগ যখন শুনলেন শান্তভাবে, অভিযোগ কোনো মানুষ বাইরের লোক নয়, ওমরের নিজের সন্তানের বিরুদ্ধে অভিযোগ, তাও আমিরুল মুমিনিন মদিনা সেই অর্ধ জাহানের অর্ধ পৃথিবীর বাদশা সেই ওমরের কাছে দিচ্ছে বিচার, তাও অপরাধী তার ছেলে। তিনি রাগান্বিত হলেন না, একটু তার ভিতরে কোন রকমেরই অন্যরকম ভাব দেখা যায় না। ওমর স্থিরভাবে শুনে বললেন, ঠিক আছে, আমি তোমার বিচারটা আমি নোট নিলাম, আমি অবশ্যই বিচার করার চেষ্টা করব। ওমরের সন্তানকে যখন বিচারক ওমর যখন সন্তানের কাছে গেলেন, বাড়ি গিয়ে দেখেন ওমরের সন্তান আবু শামা নিজের মায়ের সাথে ঘরের ভিতরে খাবার খাচ্ছে। এমন সময় ওমর ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে বললেন, বাবা, আল্লাহকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলবে। একটা প্রশ্ন এখন জিজ্ঞাসা করবো, অবশ্যই সত্য কথা বলবে। বলতেছেন, আর কেউ নয়, স্বয়ং আমিরুল মুমিনিন। ঠিক কিনা? আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব বলতেছে, ওমর বলছিলেন, বাবা, তুমি কি ইহুদিদের খপ্পরে পড়ে তুমি কি কোনোদিন মদে আসক্ত হয়েছিলে, মদ পান করেছিলে? মদে আসক্ত হয়ে কি কোনো নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছিলে? ওমর যখন এই প্রশ্ন করতেছেন, এর আগে বলেছেন সদা সর্বদা সত্য কথা বলবে, আল্লাহকে ভয় করবে। ওমর সন্তান একথা ওমরের কাছ থেকে শোনার পরে তিনি আর কথাকে আর ঘোরাতে পারেননি। তিনি চুপ রইলেন। চুপ থাকা কিসের লক্ষণ? সম্মতির লক্ষণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সন্তানের নীরবতা দেখলেন, সম্মতি, তখন ওই অবস্থায় হযরত ওমর সন্তানকে একেবারে চুল ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে মদিনার মসজিদে নববীর সামনে। ওমরের সন্তান বলতেছে, আব্বা জান, আল্লাহর বিধান অনুযায়ী আপনি বিচার করবেন, আমার কোনো আফসোস নাই, তবে আমার মাকে সাক্ষী রেখে আপনি এখানে বিচার কার্যকর করুন। আমাকে আপনি মদিনার মসজিদের সামনে হাজার হাজার সাহাবা কিরামদের সামনে আমাকে নেবেন না, আমাকে অপমান অপদস্থ করবেন না। হযরত ওমর বললেন, ও আমার সন্তান, তুই কি জানিস না, যেদিন থেকে আমি কালেমা গ্রহণ করেছি, আল্লাহর দ্বীন মেনে নিয়েছি, ওই দিন থেকে এই কোরআনের একটা হরফকেও, একটা হুকুমকেও আমি ওমর দ্বারা আমার কোনোদিন অমান্য হয়নি। যা করেছি পূর্বের জীবনে করেছি জাহালাতের কারণে, আমি কাফের হওয়ার কারণে, ঈমান আনার পরে কোনোদিন আল্লাহর একটা বিধান অস্বীকার করে নাই। সুতরাং আজকে তুই আমার সন্তান বলে তোকে আমি এটা করতে পারবো না। ওমর নিয়ে গেলেন সন্তানকে টানতে টানতে মদিনার মসজিদের সামনে, সেখানে নিয়ে সমস্ত জনতাকে হাজির করা হলো। ওমর নিজের সন্তানকে নিজ হাতে 80টা বেত্রাঘাত করার পরে সন্তান আবু শামা বিদায় হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল।
তারপর ওমরের ভিতরে সন্তানের প্রতি কোন রকমের দয়া ভালোবাসা অনুকম্পা তৈরি হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানটাকে গোসল করালেন, কাফন পরালেন, কবরে রাখলেন, মাটি দিলেন, মাটি দিয়ে আর 20টি বাকি ছিল 100 করতে। আল্লাহ বিধান হল মিয়াতা 100 বেত্রাঘাত করো তার শরীরের পরে। 80 বেত্রাঘাতের পরে সন্তান মারা গেল, আর 20 বেত্রাঘাত করে ওমর রাদিয়াল্লাহু তাআলা 100 পূর্ণ করে দিলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি শুরু করে দিলেন। ওমর এবার কাঁদতেছিল, আরে আমার সন্তান বিদায় হয়ে গেল। হযরত ওমর কে তার সাথীরা বলতেছিল, ভাই ওমর, আপনি যখন সন্তানের শাস্তি যখন কার্যকর করতেছিলেন, আপনার ধারে কাছে আমরা আসতে পারি নাই, আপনার চোখে চোখ দিয়ে তাকাতে পারি নাই, তখন কত বোঝাবার চেষ্টা করেছি, একটু আপনি রুখসাত করেন, একটু নমনীয় হন। তখন আপনার ভিতরে কোন রকমের মানসিকতা শেষ হয়নি, এখন কেঁদে আপনার কি বা লাভ? এই কান্না করে লাভ আছে আপনার? আমার জবাব দিল না, আমার সাথীরা, আল্লাহর দ্বীনের মুজাহিদেরা, এত সময় আমি যা করেছিলাম এই মদিনার শাসক হিসেবে, এখন এই যে কান্না, এই যে সন্তানের প্রতি মমতা, এটা আমি পিতা হিসেবে, পিতা পুত্রের সম্পর্ক, কথা বলেন ঠিক কিনা? ওমর তাদেরকে বুঝা দিলেন, আমার সন্তান বলে আজ যদি আমার কাছ থেকে পার পেয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার সামনে কিয়াম থেকে আমার সন্তান আবু শামাকে ফেরেশতারা যখন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম সুমারা, জাহান্নামীদেরকে যেদিন দলে দলে ধাক্কা দিতে দিতে নিয়ে যাবে, আমার অপরাধী সন্তানকে আজকে মাফ করে দিলাম আমি ক্ষমতার বলে। একদিন কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতর থেকে আমাকে, আমার সামনে থেকে আমার সন্তানকে নিয়ে যাবে, সেদিন আমি কোটি কোটি মানুষের ভিতরে রবের সামনে অপমান হওয়া বড়, ওই দিনটাকে আমি বড় ভয় করি। আজকে আমি রবের বিধান আমি কার্যকর করে দিলাম, আল্লাহ চাইলে আমার সন্তানকে কিয়ামতে মাফ করে দিবে, দুইবার দুইটা হাত ধরে জান্নাতে চলে যাব। এটাই হলো ইসলাম, এর নাম হলো ইনসাফ, এর নাম হলো আদল।